বেশ অনেক দিন আগে একটা রূপচাঁদা মাছ খেয়েছিলাম। খুব ভালোই লাগছিল মাছটা খেতে। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম মাছটা যদি আবার পান তাহলে কিনে নিয়ে আসেন যেন। তো এই যে দেখেন মাছটা কিন্তু অনেক বড়, বেশ বড়। হয়তোবা ভিডিও ক্যামেরাতে এত ভালো করে দেখা যাচ্ছে না। তো আজকে আমি রান্না করব রূপচাঁদা মাছ আর হচ্ছে গরুর মাংস রান্না করব। এখানে মাছের কাটাকুটিটা আর দেখালাম না আপনাদের সাথে, কিভাবে কাটলাম সেটা তো কাটা তো সবাই পারেন। তো এখানে হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে মাছটাকে একটু ভেজে নেব। একটু তাড়াহুড়োই ছিল, যার জন্য আপনাদের আর মাছ কাটাটা শেয়ার করলাম না। মাছ কাটা তো মোটামুটি মনে করেন কম বেশি আমরা সবাই পারি, কেউ ভালো পারে কেউ একটু খারাপ পারি, তারপরেও কিন্তু মাছ কাটা কিন্তু আমরা সবাই পারি। তো এখানে মাছটা হলুদ মরিচে দিয়ে ভালো করে একটু মেখে তারপরে ভাজি করব। আর আরেকদিকে হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিব। আমি কিভাবে রান্নাগুলা করি আপনারা একটু দেখে নেবেন, এত ডিটেলসে আজকে আর বলবো না, কারণ রান্নাবান্না তো সব সময় আপনাদের সাথে শেয়ার করি কোন মশলার পরে কোন মশলা দিতে হবে। যদি নতুন ইউনিক কোনো রেসিপি হতো তাহলে সেটা হয়তো বা বলে দিতাম। এগুলা তো সচরাচর আমরা সবাই রান্না করি, সবাই পারি। মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি। গত 2 দিন যাবৎ আমাদের বিশেষ করে যারা ইটালিতে থাকেন তারা হয়তো বা সবাই এগ্রি করবেন যে নিউজ ফিডে একটা মহিলার কথা বারবার উঠে পড়ে আসছে। এত ভাইরাল হয়েছে সেই মহিলাটার ভিডিও। পরক্রিয়ার জেরে আমরা তো এখন সবাই জানি পরকীয়া জিনিসটা আমাদের সমাজে এত বেশি। তো এই মহিলাটা ইটালির একটা সিটিতে থাকে, সেটা হচ্ছে মনফালকন নামে একটা সিটি আছে। তো ওই শহরে সেই মেয়েটা থাকে। তো মেয়েটার 3টা বাচ্চা আর খুবই ইয়াং টাইপের মেয়ে, মানে কম বয়সে যাদের বিয়ে হয়ে যায় না এরকম তো অনেক আছে, আর্লি ম্যারেজ আমরা যেটাকে বলি। তো ওনার হয়তো আর্লি ম্যারেজ হয়ে গেছে। আর ওনার হাজব্যান্ডকেও দেখলাম, ওনাদের বয়সটা খুবই কম। আর কম বয়সে বিয়ে হওয়ার কারণে বাচ্চা কাচ্চাও সকাল সকাল হয়ে গেছে, তার জন্য বয়সটা এত বেশি সহজে ধরা যায় না। তো মেয়েটার দেশের বাড়ি হচ্ছে ভৈরবে, ভৈরব যে জেলাটা আছে ওইখানে। তো ইটালির মনফালকোনেতে ওরা থাকে। এখন মনে হয় 1 ইয়ার বা 6 মান্থ হবে এরকম। আমাদের সংসারে তো মনে করেন ঝগড়াঝাটি তো লাগেই, মানে স্বামী স্ত্রী সংসার বলতেই তুই ঝগড়াঝাটি, মান অভিমান এগুলা তো থাকবেই। তো এই ছেলেটা দেখেন, মানে তার হাজবেন্ডের কথা বলতেছি, তার হাজবেন্ড যদি তাকে ইটালিতে না নিয়ে আসতো তাহলে তার পক্ষে তো ইটালিতে আসা সম্ভবই হতো না। তারপরে হচ্ছে তার 3 বাচ্চা। আচ্ছা, এখন সব সংসারই তো মনে করেন যে ঝগড়াঝাটি এগুলা লেগেই থাকে, হয়তো বা স্বামীর সাথে তার টুকটাক যে কোনো বিষয় নিয়ে তার ঝগড়াঝাটি হয়। তো এরকম আমাদের আশেপাশে অনেক বাঙালি টাইপের অনেক মানুষ থাকে না, বা অনেক আছে যে সিঙ্গেল যারা নতুন আসছে, অনেকে তো ছেলেরা নতুন আসতেছে এখন সিঙ্গেল হয়ে। তো এখনও হয়েছে কি, ওই মেয়েটা মনে হয় ওই মানে ছেলের সাথে মেয়ের কোনোভাবে আগে কানেকশন ছিল। তো ওই ছেলেটা ওই মেয়েকে নাকি বলতেছে, আহারে তোমার সংসারে এত ঝামেলা, তোমার হাজব্যান্ড তোমাকে মারধর করে, তোমাকে বুঝে না, এই না সেই না, মানে ওই যে এক প্রকার চিটারি করা যাকে বলে, মানে প্লে বয় টাইপের কিছু ছেলেরা হয় না, এরকম আর কি। ওই ছেলেটা যে মেয়ের সুযোগ নিচ্ছে সেটা কিন্তু মেয়ে বুঝতে পারে নাই, বাট ছেলে কিন্তু মেয়েটার সাথে টাইম পাস করছে। এখন এক পর্যায়ে তারা ফার্স্ট অবস্থায় তারা খুব ভালো বন্ধু ছিল, কথাবার্তা বলতো। পরে নাকি ছেলে প্রপোজ করছে মেয়েকে যে তুমি যদি বলো তাহলে আমি তোমাকে বিয়ে করব, কোনো সমস্যা নাই। তো মেয়ে বলতেছে, আরে মাথা পাগল নাকি, আমার তো 3 বাচ্চা আছে, আমি 3 বাচ্চার মা। তো ছেলে বলতেছে 3 বাচ্চার মা হো আর যাই হোক কোনো সমস্যা না, আমি তোমাকে বিয়ে করব। তো এভাবে করে মানে যাহাই ঘটে তাহাই রটে, এটা তো আমরা সবাই জানি। তো এরকম করে করে ছেলে মেয়ে দুজনেই আগাইছে, প্রায় 6 মান্থ বলল যে ওদের রিলেশন। এখন এক পর্যায়ে মেয়েটা ছেলেকে মানে দাবি করছে যে বিয়ে করার জন্য। তো বিয়ে করার জন্য যখন মেয়ে
ছেলেকে চাপ দিছে, তখন ছেলে নানা অজুহাত দেখিয়ে মেয়ের কাছ থেকে পিছিয়ে চলে যাচ্ছে। তো মেয়েটা কারণ জানতে চাইলে সে একদিন বলে, আরে তোমাকে বিয়ে করব কিভাবে, তুমি তো 3 বাচ্চার মা। তো 3 বাচ্চার মা যখন এই কথাটা মেয়েটা শুনে তখন তার খুবই খারাপ অবস্থা। তখন সে বলে যে 3 বাচ্চার মা যখন আমি ছিলাম তখন আমার সাথে প্রেম করছো, টাইম পাস করছো, আমার বাসায় আসছো, গেছো, এই করছো সেই করছো, তখন কি তোমার মনে হয় না আমি 3 বাচ্চার মা? এখন তোমাকে বলতেছে বিয়ে করার জন্য, তুমি আমাকে বলো এখন 3 বাচ্চার মা। তো মনে করেন 3 বাচ্চার মা হয়ে, মানে 3 বাচ্চার মা হয়ে প্রেমিকা হয়ে থাকা অনেক সহজ, কিন্তু বউ সেটা আমার কাছে মনে হয় কখনোই কেউ মেনে নেবে না। সেই ছেলেটা টাইম পাস করছে, কিন্তু আমি ওই মেয়েটাকে বলতেছি যে যার 3 বাচ্চা রেখে সে এরকম একটা কাজ করলো, সে কত বড় খারাপ হতে পারে। আসলে এগুলো বলা উচিত না, পরের বিষয় নিয়ে বলা তো উচিত না, কিন্তু এই বিষয়টা বা এই টপিকটা এত ভাইরাল হয়েছে, আমার কাছে মনে হয় ইটালিতে যারা থাকেন তাদের ফেসবুকে এমন কোনো মানুষ নাই এই ভিডিওটা দেখেন নাই। মেয়েটার ভিডিওর কথা শুনলে বা ভিডিও যখন দেখি বা ভিডিওতে বলা কথাগুলো যখন শুনি তখন আমার কাছে এত খারাপ লাগে। তার 3টা বাচ্চা, সে যখন ওই ছেলের হাত ধরছে, ওই ছেলের সাথে প্রেম করে, তখন তার 16 মাসের একটা বাচ্চা। 16 মাসের বাচ্চার সে প্যাম্পার্সও, সে বলতেছে যে বাচ্চাকে আমি একদিন ধরিও নাই, ওর প্যাম্পার্সটাও আমি একদিনও চেঞ্জ করি নাই। মানে প্রেমে পড়লে মানুষ তো অনেক কিছু ইগনোর করে। তো মনে করেন যে তার সংসার যে একটা আছে, তার যে 3টা বাচ্চা আছে, এগুলো সে ভুলেই গেছে, এমনকি ওই ছেলে যাই বলতো সে তাই করতো। তার যে একটা 3টা বাচ্চা আছে এই ধ্যান ধারণা কোনো কিছু নেই, সে সব কিছু এসে লাইভে প্রকাশ করছে। এখন মন ফাল্গুনে যে বাংলা কমিউনিটি আছে ওইখানে সে বিচার দিছে, সে একটা বিচার চায় যে এই যে ছেলেটা তার সংসারটা নষ্ট করলো, তার হাজব্যান্ড জানা সত্ত্বেও, তার 3টা বাচ্চা জানা সত্ত্বেও সে প্রেম করছে, টাইম পাস করছে, এখন সে সুসাইড অ্যাটেম্প করছে 2বার, সে হসপিটালে, এখন সে বিচার চায়। এখন সবাই বলতেছে মন ফাল্গুনের কমিউনিটির মাঝে সে বিচার দিছে, ঠিক আছে, সবাইকে তো জিজ্ঞাসা করে সে প্রেম করে নাই, পরকীয়া করছে, যাই করুক, এখন সে বিচার চাইছে, তারা কি বলছে যে তুমি প্রেম করো? মানে বিষয়টা চিন্তা করেন কতটা খারাপ হলে মানুষ এই পরকীয়া প্রেমে পড়ে। আর এখন আমার কাছে মনে হচ্ছে পরকীয়া এমন একটা জিনিস, এটা শুধু সংসার নষ্ট করার মূল কারখানা। আমি 3 বাচ্চার মা হয়ে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, এখন আমি বাংলা কমিউনিটিতে বিচার দিছি, আমি এখন সুসাইড অ্যাটেম্প করি, এই করি সেই করি। দোষটা তো আমার, দোষটা তো তার না। আমি যদি ঠিক থাকতাম তাহলে সে কি কোনোভাবে আমার সাথে প্রেম করতে পারতো বা আমাকে প্রেমে জড়ায়ে নানা পরিকল্পনা করতে পারতো? আমি মনে করি সেই মেয়েটার দোষ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।